পড়ে যাবে কিন্তু তুমি। আস্তে চাঁদ বলছি আমি যাবো সোনামার কাছে, ও আমাকে বাগদা দিচ্ছে। যাবে তো আস্তে আস্তে। সোনামা অবধি এরকম হুটহাট করে বাপের বাড়ি চলে যাও না দেখিনি, অত বড় অসুবিধা হয়। সাত করতে আর যায়নি ঠাকুরপো, ভাইপো ভাইপো বউ অমন করে ডাকলো, আর ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল তাই আটকে গেলাম। গদি কতদিন পর বাড়ি এসেছে গদি? সোনামা সোনামা ওলে বাবালে ওলে বাবালে, মেয়ে আমার পেটে ধরছে গো। তুমি তুমি তো ভাইয়ের বাড়ি গিয়ে আমাকে ভুলেই গেছো। না কেমন জব্দ, দাদিকে নিয়ে জবাব কেমন পারো দেখি। কি এনেছো আমার জন্য? কি এনেছো? কি এনেছো? ছোটন ওই প্যাকেটগুলো সব দে তো, একবার মেয়ের হাতে দে। হ্যাঁ এর মধ্যে সীতাভোগ মিহিদানা বর্ধমান থেকে সব আছে, বুঝছিস তো? তো এই পড়ে যাবি। আচ্ছা আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি লক্ষ্মী মেয়ে না, আমার কথা শোনো। আমি তোমাকে কি বলেছি, বাড়ির সবাইকে দিয়ে তারপর খেতে হয়। আগে আমি বাড়ির সবাইকে দেবো, তারপর তোমাকে। একটু দিয়ে দাও না চুপ করে দাও। একটু দিলে কি হয় বাবা? দেবো তো শুনছি। আরে বাবা, একদিন পরে বাড়ি যেন আলোয় ঝলমল করে উঠলো। তা কেমন আরে থাক থাক বাবা, এরকম জনে জনে পেন্নাম করতে হবে না। তোদের ছেড়ে বাড়ি ছেড়ে কখন কোথায় থেকেছিলে, থাকিনি তো। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই স্বামী যখন নিখোঁজ হয়ে গেল, তখন সদ্য নতুন বউ বাপের বাড়িতে না গিয়ে এ বাড়ি কামড়ে পড়ে রইলাম। কেন বলো তো? এও বলি ঠাকুরপো, আমাকে না দেখে তোমাদের এত মরি মরি ভাব, কিন্তু বাড়িতে এত সব কাণ্ড ঘটে গেল, তোমরা আমাকে কেউ জানালে না। ঠিক তোমার ছোট ছেলে বলেছে তো। দেখো বাড়ি বেরোনোর সময় পই পই করে বলে দিলুম, শোন পথে ঘাটে দিদিকে কিচ্ছুটি বলবি নিকো, বাড়ি এলে যা বলার আমি বলবো। সে কথা কানে গেল নিকো? কি যে বলো মা, সোনাঝুরিকে দেখার পরের থেকে আমার পেট ফুলে যাচ্ছিল, কখন বলবো কখন বলবো। আর তাছাড়া আমাদের যত দুঃখের দিন ছিল সব তো শেষ হয়ে গেছে, এখন তো শুধু আনন্দের দিন আর আনন্দের কথা, সেই জন্য বলে দিয়েছি। আচ্ছা আমি কিছু অন্যায় করেছি বর্দা? না অন্যায় করি। আরে ছোটন কি আমাদের তেমন ছেলে? আমি তাকে জিজ্ঞেস করব বাড়িতে কে কেমন আছে না আছে, আর ও আমার কাছে কিছু বলবে না? তবে তাকে কখনো হয়? ও সোনা জেঠি, এতটা রাস্তা এসেছো, আগে একটু বসো তো শান্ত হয়, আমি একটু ঠান্ডা শরবত বানিয়ে দিতাম। দাঁড়াও বড় বৌমা, তার আগে এই মেয়ের সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। মুরসাগরে? হ্যাঁ, তবে আর কার সঙ্গে? তুমি কি ভেবেছো এত সব কাণ্ড ঘটিয়ে এমনিতেই পার পেয়ে যাবে? অবধি সেই সব নিয়ে অনেক কথা অনেক কাণ্ড হয়ে গেছে, এখন আর সে তোমাদের সঙ্গে হয়েছে, আমার সঙ্গে তো হয়নি। আমার কাছ থেকে ওকে শাস্তি পেতেই হবে। বলছিলাম কি দি, সব তো মিটে গেছে। শোনো না বিয়ের অনুষ্ঠানে তারিখও ঠিক হয়েছে কো, 27 তারিখ। আর সেই জন্যই তো ছোটনকে পাঠিয়ে তাড়াতাড়ি তোমাকে তড়ি ঘড়ি এখানে নিয়ে আসার ব্যবস্থা করলুম। আর একবারে তোমার বাপের বাড়ি নেমন্তন্ন সারা হলো। ওসব কোনো কথাই আমি শুনতে চাই না। আমি বাড়ির বড়, আমার যদি শাসনের অধিকার না থাকে তাহলে স্পষ্ট বলে দাও আমি বাড়ি ছেড়ে চলে যাব। এসব তুমি কি বলছো গদি? কথা কি কিছুই শুনছো না? কি অনাচিষ্টি কথা কইছে দিদি? আমি যখন কাজলের সঙ্গে বোঝাপড়া করতে চাইছি, তোমরা তাতে বাধা দিচ্ছ কেন? ঠিক হয়েছে। এবার দেখ সোনামা কিরকম বকা দেয়, যেমন মরতে গিয়েছিল তেমনি এবার মার বকা খেয়ে। মুখ কখনো আর এমন অন্যায়টা করবো না সোনা ঠাম্মা। তা বললে তো হবে না।
যখন করেই ফেলেছো শাস্তি তোমাকে পেতেই হবে। সোনা জেঠি আবার মেয়েটাকে বকাবকি করবে না তো? তাহলে তো সবকিছু ঘেটে ঘ হয়ে যাবে। ভগবান জানেন। কি গো সোনা জেঠি, শেষ পর্যন্ত এলে? কেন বাবা, তুমি কি আমার আশা ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ, ব্যাপারটা তো প্রায় ওরকমই আর কি। টানা 7 দিন বাড়ির মাথা বাড়ি ছাড়া আর কি। আর সেই জন্যই তো এত সব কাণ্ড ঘটিয়ে বসে আছো। যাক সোনা জেঠি, এখন তুমি চলে এসেছো, আর কোনো চিন্তা নেই। এখন খাওয়া দাওয়া করো, বিশ্রাম টিশ্রাম করো, তারপর বিকেলবেলা তুমি তোমার রাজ্য শাসন করো। ওসব মিষ্টি কথা আমি বলবো না। কাজলকে আমি শাস্তি দেবই, নইলে আমি জলগ্রহণ করব না। সোনা ঠাম্মা, ফাইনালি তুমি এলে। ও তুই বাড়িতেই আছিস? ভালো হয়েছে। কাজলের সঙ্গে আমি একটু বোঝাপড়া করতে চাই, তোর এখানে থাকা দরকার। ওমা সোনা জেঠি, তুমি এসছো? কখন এলে? দেখ, কেউ আমায় বলেইনি তুমি এসছো। কেমন আছো সোনা জেঠি? কি করে আর ভালো থাকি বলো? বাড়িতে যেসব অনাচার চলছে তার একটা বিধান না করে কি ভালো থাকা যায়? কি হলো, বুঝতে পারলে না? এই মেয়েটা বাড়িতে আসতে না আসতে এত সব কাণ্ড ঘটিয়ে চলেছে, তাতে তার মুখ বুজে থাকা যায় না। ও সোনা ঠাম্মা, একমাত্র তুমিই বুঝলে গো। আমি তো এখন এবারই সকলের চক্ষুশূল হয়ে গেছি। আমি একা এসব অনাচারের প্রতিবাদ করি, তাই জন্য। সোনামা, ও সোনামা, তোমার আবার কি হলো? তুমি কি নীলের বউকে খুব বকবে গো? দেখি, শুধু বকেই হয় না, তার চেয়ে আরো বেশি কিছু করতে হয়? তুমি ওকে তাড়িয়ে দেবে না তো? তুমি কিন্তু ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না সোনামা, তাহলে কিন্তু আমি থাকতেই পারবো না। বাবা, কি ব্যাপার! ফুল ফ্যামিলি একদম একসঙ্গে জমায়েত, হ্যাঁ? নিশ্চয়ই নীলের বিয়ের রিসেপশনের ব্যাপারে কথা চলছে। রিসেপশন? আগে যা যা অন্যায় করেছে তার শাস্তি হোক, ওসব কথা আমি ভাবছি না। দেখো না সোনামা না নীলের বউয়ের ওপর খুব রেগে গেছে, জানো তো? মনে হচ্ছে ওকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে। সোনামাকে একটু বুঝিয়ে বলো না, যাতে ওকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। ও চলে গেলে কিন্তু আমি থাকতে পারবো না বাবা। মাসিমা, দেখুন, ছাড়ো। মেয়েটা সুইসাইডাল অ্যাটেম্প করে যেমন অন্যায় করেছে এটাও ঠিক, তেমন ও বাড়ির গানের দিন উপস্থিত থেকে আমাদের মানে আপনাদের বাড়ির সবাইকে, আমাকে সবাইকে যেভাবে বাঁচিয়েছে সেটা মনে রেখেও আপনি অমর্ত্য, আমি চাই না আমি যখন বাড়ির ছোটদের শাসন করব কেউ আমাকে তা বাধা দিক। কাকে কি শাস্তি দিতে হবে সে বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে।